প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে কোনো দুঃসময় সশস্ত্র বাহিনী জনগণের পাশে থেকে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই বাহিনী এখন দেশের মানুষের ভরসাস্থল। এর আগে 14 তলা বিশিষ্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন এবং সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা সেনানিবাসে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনার পাশাপাশি জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নানা পরিকল্পনার কথা। শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, কাজে সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনের গুরুত্ব উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। এর আগে ঢাকা সেনানিবাসে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সেবা দিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির 14 তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করতে সক্ষম হবে সশস্ত্র বাহিনী। এছাড়া আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন সরকার প্রধান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।